বিবি আমাদের জন্য বড় নেয়ামত, সন্তান আমাদের জন্য বড় নেয়ামত, জনম দুঃখিনী মা এটা আমাদের জন্য বড় নেয়ামত, বাপ আমাদের জন্য নেয়ামত, আসমানের পানি আমাদের জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। সব এই নিয়ামতের ভিতরে শ্রেষ্ঠ নিয়ামতটা কি? বউ না? মা। মা শুধু আমাদের পেটে ধারণ করেছে, দুনিয়ায় মাই সব থেকে বেশি ভালোবাসে, মাও নিয়ামত। কিন্তু যার ওসিলায় মা পেয়েছেন তিনি কে? আল্লাহর ওসিলায় নয়, আল্লাহ তো দেনেওয়ালা। কার মাধ্যমে দিয়েছে? নবীর ওসিলায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। অজ বুঝতে হবে। শুধু না তোমার কোণে ঘরে রহমত খোদার পড়ে ঝোরে ঝোর। পাগল হয়ে গেছে, কি ফেলিয়ার থেকে ডিম পেয়েছিস। এই জন্য কালী বললো যে নাথ বললে খুব রেগে যেত না, এদের দাওয়াত দেশ কেন, এদের দাওয়াত দেশ কেন, খুব রেগে যেতেন হুজুর কেবলা। শ্রেষ্ঠ নিয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে অনেক নিয়ামতের ভিতরে আরেকটা বড় নিয়ামত হলো নেক সন্তান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নেক আওলাদ। এই জন্য রাসূল বলেছেন আও ওয়ালাদুন সালি ইয়াদউ লাহু। ওই মা ধন্য যে মা নেক সন্তান পেটে রেখেছিল। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিলেন, ওরে আমার বান্দা রে, নেক আওলাদের জন্য দোয়া চাইবি। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ নেক সন্তান দেন, এমন সন্তান দেন যার কামাই খাবো না আল্লাহ, এমন সন্তান দেন মারা যাওয়ার পরে যে সন্তান আমাদের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতে পারে। আল্লাহ এমন সন্তান দেন কুররাত আয়ুন, যে সন্তানের দেখলে পরে চক্ষু শীতল হয়ে যায়। আল্লাহ এমন সন্তান দেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওই সন্তানটা যেন মুত্তাকিদের ইমাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোরা নেক সন্তান চাইবি আমার কাছে। আচ্ছা, নেক সন্তান রেখে গেলে লাভ না লস? হ্যাঁ, রাস্তার ধারে কবরস্থান, মদখোরের বাপ মারা গেছে, রাস্তা দিয়ে লোক যাচ্ছে, বলছে এই তোদের গ্রামে কে কি নতুন কবরটা কাটবে, কে মারা গেল? বলে সেই আব্দুল ওহাব মদখোর। এই আব্দুল ওহাব কেউ নেই তো? এই খবরদার খবরদার। আরে বাবারে, আজ থেকে 8-10 বছর আগে গোবরডাঙ্গায় একটা জলসায় সে বলে ফেলেছি যে ভাই নাম আতর আলী, গা গন্ধ, আর ওর উপর দিয়েছিল আতর আলী। মাল আপনার ঠেলে উঠবে না? আমি ভাই আল্লাহর কাছে ভুল হয়ে গেছে, ওই জন্য একটা এমনি নাম বললাম আর কি। এই কবরটা কার? অমুক মদখোরের বাপের। আবার একজন যাত্রী জিজ্ঞেস করে কবরটা কার রে? অমুক সেই সেই চোর, সেই সেই কলা চুরি করে, ওর বাপের। আবার একজন যাচ্ছে, এ কবরটা কার রে? বলে এটা অমুক হাজী সাহেবের আব্বার কবর, এটা হাবেজ সাহেবের বাপের কবর। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। আমার আব্বার কবরটা রাস্তার ধারে, আমার ওই বোনাই
অবশ্যই গিয়েছিলাম আবার এতেকালে। আমি দেখি অনেক সময় মানে রাস্তাতে লোক যায়, ওকে দাঁড়িয়ে একটু দোয়া করে সালাম দিয়ে যায়। মানে কেন? মানে এটা হিজবুল্লাহ হুজুরের বাপের কবর। সুবহানাল্লাহ বলে। আমার বাপ ভাগ্যবান নয়? নেক সন্তান আল্লাহর কাছে চাইবেন। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ফরমালেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম, চার শ্রেণীর মানুষকে আল্লাহ ময়দানে বাসারে বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের জান্নাত আল্লাহ নসিব করাবে। সুবহানাল্লাহ বলে না? এই বিনা হিসাবে জান্নাতে কি মুখের কথা? নবীরাও সেদিন হাই হাই করবে না? নফসি নফসি, মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি। কোন নবীর ক্ষমতা হবে না মাথা নিচের দিকে করা, সব উপরের দিকে করে থাকবে, সব নফসি নফসি। আল্লাহ কি হবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। আর একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের দিকে আমার আল্লাহ তাকিয়ে থাকবে। কোন নবীর ক্ষমতা হবে না আল্লাহর কুদরতি মুখের দিকে তাকানো, আর আমাদের নবীর মুখের দিকে আল্লাহ তাকিয়ে থাকবেন। জোরে বলেন। ওই দিনটা বড় কঠিন দিন হবে, মুসিবতের দিন হবে। আল্লাহ পাক অনেক মানুষের একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাবে। চোখের পানিতে সাগর হয়ে যাবে বাবা। কেউ কারো দিকে তাকাবে না। আল্লাহ পাক উলঙ্গ অবস্থায় দাঁড় করাবেন। কেউ কারো দিকে তাকানোর মতো সুযোগ পাবে না। ওই ময়দানে মাশারে বিনা হিসাবে চার শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাত দেবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চার শ্রেণীর মানুষ কারা? আল্লাহ নবী এক নম্বরে অপশন দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম, সর্বপ্রথম আল্লাহ পাক শহীদের বাবা মাকে আল্লাহ রহমতের জান্নাত আল্লাহ নসিব করাবে। শহীদের আব্বা মা। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জিহাদের ময়দান থেকে ফিরে আসছেন। আল্লাহ নবী মদিনা শরীফে ঢুকছেন। আল্লাহর নবী দেখতে পান মদিনা শরীফের রাস্তার ধারে ছেলেরা মেয়েরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কারোর বাপ গেছে জিহাদে, কারোর ভাই গেছে জিহাদে, কারো আত্মীয় স্বজন জিহাদে গেছে। আল্লাহ নবীর নজর পড়ে গিয়েছে এক মহিলার দিকে। এটা খুব কাঁদছে। রাসূল বললেন, মা, ও মা মহিলা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? মেয়েটা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেটা জিহাদে গেছিল, এখনো তো ফিরে এলো না। আমি চরম দুঃখিনী মা, আমার বেটার জন্য দাঁড়িয়ে রয়েছি। আল্লাহ নবী বললেন, ও মা মহিলা রে, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বললাম,
তোমার বেটা জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে আর ইন্তেকাল হয়ে গিয়েছে। মেয়েটা কাঁদতে কাঁদতে ও বই জিজ্ঞাসা সোনারা সঙ্গে সঙ্গে চোখ মুছে ফেললো। আল্লাহ নবী অবাক হয়ে গিয়েছে। ও মা, মেয়ে আর কাঁদছো না কেন? চোখ মুছে ফেললে কেন? মেয়েটা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমি কাঁদবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমি চোখের পানি ফেলবো না। আমার বেটাকে আমি প্রায় 10 মাস পেটে ধারণ করেছিলাম। আমার বেটাকে আমি প্রায় 2 বছর আমার স্তনের দুধ আমার বেটাকে পান করিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেটার পায়খানা সাফ করেছি, বেটা গায়ে প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। আমি জনম দুঃখিনী মা, অনেক কষ্ট করে বেটা বড় করেছিলাম। আজকে আমার বেটা আমাকে প্রতিদান দিয়ে দিয়েছে, আর আমি কাঁদবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ময়দানে মাহশারে শহীদের মা জননী হয়ে উঠব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিনা হিসাবে আল্লাহর রহমতের জান্নাতি হয়ে যাব। জোরে বলে না, জোরে বলে না। মেয়েটার কান্না বন্ধ। ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদবো না, আর কাঁদবো না। আমার বেটা আমাকে প্রতিদান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, মা, তোমার বেটা শহীদ। আমার ভাইরা, এখন তো পাটি পাটি করে মারপিট করে কোপাকুপি করে অনেকে মারা যায় না, যায় না, মারা গেল, ওখানে একটা ইট দিয়ে গেঁথে একটা একটা লাঠি উঁচু করে দিয়ে একটা ভারতীয় জাতীয় আপনার পতাকা উত্তোলন করে বলে দিল, আব্দুল হান্নান সাহেব শহীদ। ও নাকি শহীদ হয়েছে। রাসূল বললেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। যে খুন করবে আর যে খুন হবে, এই 2 ব্যক্তি জাহান্নামে যাবে, 2 জনেই জাহান্নামী। রাসূল বললেন, কোন মুমিন যদি কোন মুমিনকে খুন করে, এর নামায় আমালে আল্লাহ এমন গুনাহ দেবেন, ও যেন তাম পৃথিবীর মানুষকে খুন করলে যে গুনাহ হয়, ওর নামায় আমালে সেই গুনাহ হবে। তাহলে শহীদ যাকে তাকে বলা যাবে না? শহীদের 2টো ভাগ আছে না, শহীদে আসগার, শহীদে আকবর। ছোট শহীদে আছে না, দিয়াল চাপা বনে মারা গেল, আল্লাহ শহীদের দরজা দিয়ে দেবেন। পেটের রোগে মারা গেল, আমার আল্লাহ শহীদের দরজা দিয়ে দেবেন। আসে না, আসে না, পানিতে ডুবে মরে গেল। কিয়ামতের কিছু আলামত আছে, আলামতে সগরা, আলামতে কুবরা, কিছু কিছু বড় বড় আলামত, কিছু কিছু ছোট ছোট আলামত। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2য় নম্বর খানা নবী আমার জবাব দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম, দুনিয়ায় ওই মা বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবেন, যে মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে নেক বেটা দুনিয়ায় রেখে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন নেক সন্তান বলতে কি বুঝবেন? হাবেজ সাহেব হলেই নেক সন্তান? কত হাবেজ সাহেব সুদ খাচ্ছে,
এ আছে না নেই বলেন না? হে মা কিছু বলে না। এই ইলেশ ভাই তুই অস কর আমি চলে যাই, এরা কেউ কিছু বলে না। এটা হ্যাঁ বলো, আমি তো বেশি দূরের লোক নয় আসলে, এইসব এলাকায় আশা কম হয়। হ্যাঁ ওই জন্যই। এই বলো না, কত হাবের সাহেব আছে দাড়ি চেঁচে ঘুরছে, কত হাবের সাহেব ফুল প্যান্ট শার্ট পরে ঘুরছে, সব বাপের নেক মায়ের নেক সন্তান? না না না, কত আম ছেলে আছে আল্লাহর অলি হয়ে বসে আছে, যদি বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহ তো সারা বাংলা আমাকে ঘোরায়, দিল্লি, বোম্বাই, গুজরাট, হায়দ্রাবাদ জলসা আমি করি। শুধু একটা দেশে যাইনি, ওই 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 আপনার জুতো মারার ভয়তে। সে দেশটা বলেন দিন কোন দেশ? বাংলাদেশ। ঢাকা থেকে, খুলনা থেকে, বরিশাল থেকে ফোন আসে, সব পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরের মুরিদ। শুধু কি এই বড়গেজে বনগাজা মাধবপুরি বাংলাদেশে নেই? অসংখ্য ফোন করে, হুজুর আমার পীর কালিমুল্লাহ হুজুর, আমরা হুজুরের ভক্ত, আপনিও তো হুজুরের খুব ভক্ত মানুষ, আমাদের এখানে একবার জলসা। আমি ভাই জুতো, আমি জুতো খাট যাবো না। হ্যাঁ, আমার পশ্চিমবাংলা অনেক ভালো, এরা মেরেও চায় ফিরেও চায়, এরা তার জুতো তো মারে না। দেখেননি এদিন যে ভূমিকম্প হলো, আমরা পাপীর দেশের লোক ঠিক আছে, তুমি বাংলাদেশের যত বড় মুসলমান হও, আমার ভারতের বিরুদ্ধে বললে আমি তোমার বিরুদ্ধে বলবো। আমার ভারতের শিখ, হিন্দু, ইসাই আমরা সব একসঙ্গে থাকি, আমার দেশ এটা আমার ইমান, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি বাংলাদেশের কত বড় হুজুর আমার আমার দেখার দরকার নেই, তুমি যখন আমার ইন্ডিয়ার দিকে আঙুল তুলবে, আমি তোমার দিকে আঙুল তুলবো। হ্যাঁ, হুব্বুল ওয়াতান শাআবুম মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, জোরে বলুন সুবহানাল্লাহ। এইসব হচ্ছে না, ওরাও শুনবে বলো, বাংলাদেশের লোকও শুনবে, আল্লাহ মাফ করে। তাহলে হাবেজ সাহেব হলেই নেক সন্তান হওয়া যায় না, মলি সাহেব হলেই নেক সন্তান হওয়া যায় না। বাপ যদি সন্তানটাকে ইলমে দ্বীন শিক্ষা দেয়, নামাজের কাতারে দাঁড় করিয়ে দেয়, সুবহানাল্লাহ বলে, ওটাই নেক বেটা। যে বেটা আল্লাহর হুকুম এবং রসুলের সুন্নাহ অনুযায়ী চলে, ওটাই নেক সন্তান। তবে যদি নেক হাবেজ সাহেব বা মরি সাহেব রেখে যায়, এর একটা সাবসিডি আলাদা আছে না নেই? তাজাই ইয়াউমাল কিয়ামা, আল্লাহ ময়দানে হাসরে নূরের তাজ মাথায় পরাবে না পরাবে না? ওয়ামা বিজ্ঞানীরা সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ফরমালেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বললাম, দুনিয়ায় ওই বাবা ধন্য যারা নেক বেটা রেখে গিয়েছে, যে বেটাটা 5 ওয়াক্ত নামাজের পরে বাপ মায়ের জন্য হাত তোলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবী বলছেন, ওই মা বাপ ধন্য, ওই মা বাপকে আল্লাহ পাক বিনা হিসাবে রহমতের জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এখন নেক সন্তান নিতে গেলে আমাদের ভালো হওয়ার দরকার আছে না নাই? এই জমিন ভালো হলে ফসল ভালো হবে না হবে না? হ্যাঁ, জমিন ভালো হলে ফসল ভালো হয়। এই জন্য আমি বলি, আমার মা বাপ আমরা যদি ভালো হয়ে যাই, আমরা হলাম জমিন, ঠিক কিনা ভুল বলেন? যদি আমরা ভালো হই, সন্তান ভালো আসবে না আসবে না?
একদম 100% ভালোবাসবো। আর আমাদের আখলাক আদর্শ যদি বেদিনের মতো হয়ে যায়, তাহলে আমরা নেক্সট সন্তানের আশা করতে পারিনি আমাদের বাড়ি আবু জাহেল আসবে, আবু লাহাব আসবে, হ্যাঁ, ওই শুভেন্দুর মতো আসবে, ভালো বাচ্চা পাবো না। বাবা ভাইজানেরা, সোনা মানিকেরা, গভীর মনোযোগ বাবা। চার ইমামের এক ইমাম হযরত ইমামুনা ইমামুদ্দুনিয়া ইমামে আযম আব্বা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ও বইজ গেছি সোনারা, তাড়াতাড়ি বলুন ইমামে আযম আবু হানিফা কাদের ইমাম? এই কাদের ইমাম? মাযহাবের ইমাম কটা? এই বড় ইমামের নাম কি? না, হলো না। তোমার তো একটু ঠেংড়ে মেংড়ে হয়েছে। এই আমরা কোন মানে মাযহাবের মানুষ? আমাদের মাযহাবের নাম কি? ঘাটা গুলির বদিন। আমরা হানাফি। কি আমরা? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আছে না, আছে না? আমরা হানাফি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হানাফি মাযহাবটা এলো কোথা থেকে? এটা এটা শিখতে হবে তো। আরে আমরা যারা এখানে বসে আছি, আচ্ছা কার কার মেয়ে নেই? হাত তোলেন দিন। এই ইলাজ ভাই হাত তোল। তোর তো আল্লাহ মেয়ে দেয়নি, দেবে? আছে মেয়েরই। যাদের মেয়েরই তারা বাড়ি গিয়ে বিষ খাওয়াকে যাও। হ্যাঁ, যাদের মেয়ে নেই, হ্যাঁ, ওদের কপাল একদম মানে পোড়া না হয় আল্লাহ ওদের মেয়ে দেয়নি। মেয়ে যে কি ভালো জিনিস, জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাড়িতে মেয়ে আছে ওই বাড়িতে আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা হাসির কথা বলবো। আমার আমার অভ্যাস নেই, তবে মাঝে মধ্যে একটু একটু হাসা, এটাও সুন্নাত। এই আশপাশের একটা গ্রামে আমি বেশ কিছুদিন ছিলাম। এই আপনার ঘিদা আছে না, ঘিদা? ওরাও তো শুনতে পাবেন, কি হবেন তা ঠিক নেই আমার কম। সে লোকটার নাম আমি নেবো না। তো ঘিদায় তো বিরাট বড় মসজিদ না? আপনাদের গ্রামের এক মৌলভী সাহেব ওখানে কি নিয়ামতি করতো। এবারে জোহরের নামাজ পড়ছি, আর ওর বাপটা নামাজ পড়ছে, আর ওই সময় বলছে আব্বা আব্বা 3 লাখ 3 লাখ। ওর বাপ বলছে চুপ কর, চুপ কর, চুপ কর, দাঁড়া দাঁড়া নামাজ পড়লে। ওর বাপ আবার দুটোর কাছে সুন্নত পড়া হয়ে গেছে, বলছে আব্বা 3 লাখ। এই টাকা পেয়েছি, টাকা পেয়েছি। বলছে আব্বা না, দুটোর পরে আবার এক্ষুনি একটা ছেলে হয়েছে। সেই হাসির কথা বলা যাবে না ভাই। আমি নবীন মেম্বারে বসে বানিয়ে বলছি না, আল্লাহর আল্লাহকে সাক্ষী রেখে বল। বলছে আব্বা 3 লাখ 3 লাখ। তোর ছেলে বড় হোক, বুঝতে পারবি ঠেলা। মেয়ে খুব মহব্বতের জিনিস। এই যে হানাফি মাযহাব, ইমামে আজমের একটা মেয়ে ছিল, মেয়ের নাম হানিফা। কি নাম? হানিফা। মেয়েটা মারা গেল। তো ইমামে আজম আবু হানিফা খুব কাঁদছেন, আল্লাহ আমার শ্রেষ্ঠ নিয়ামত আমার মেয়েটাকে আপনি উঠিয়ে নিলেন। আল্লাহর ওলি ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চোখের পানিতে বুক ভেসে যায়। হযরত ইমামে আজমের ছাত্ররা বলল হুজুর আপনি কাঁদবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার হানিফাকে আমরা কিয়ামত পর্যন্ত জীবিত রেখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় ইমামে আজম
সব থেকে বড় ইমাম আবু হানিফা। কে বড় ইমাম? আবু হানিফার বাপ বড় ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ের নাম থেকে হানাফি মাযহাব। ঢুকলো মাথায়? এবার আসে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বসে আছে। এক মা, আমি কি বলেছিলাম? জমিন ভালো হলে ফসল ভালো হবে। মা তার ছোট বাচ্চাটাকে হাত ধরে ইমামে আজম আবু হানিফার কাছে নিয়ে এসছে। হুজুর, আমার আমার ছেলেটাকে আপনার ক্লাসে একটু বসতে দেবেন? ইমামে আজম আবু হানিফা বললেন, ছেলেটা কি হাফেজ? বলছে না, হাফেজ না। ইমামে আজম বললেন, মা, আমার দার্সে আমার ক্লাসে বসতে গেলে হাফেজ না হলে হবে না, বাড়ি নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মায়ের চোখের পানিতে বুক ভেসে যায়। ও জগতের বড় ইমাম, ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম হযরতে আবু হানিফা, একটু সুযোগ নেন, আমার বেটাটাকে আপনার ক্লাসে একটু বসতে দেন। ইমামে আজম বললেন, না না, হবে না মা, বাড়ি নিয়ে চলে যাও। বাড়ি নিয়ে গিয়ে মায়ের চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। আল্লাহ, ছেলেটাকে আলেম করব, ইমামে আজমের ক্লাসে বসাবো, বসতে দিল না। জনম দুঃখিনী মা ছেলেটাকে গোসল করিয়ে দিল। গোসল ওযু করিয়ে দিয়ে এবার ছেলেটাকে নিয়ে একটা আরবি বই হাতে দিয়ে বসালো। যদি বলে হাবিব সাহেব না হলে তো ইমামে আজম নেবে না। পড়ো পড়ো বাবা পড়ো। আলিফ। রাসূলুল্লাহ বলেছেন, কোন ছেলে যদি মাদ্রাসায় পড়ে আর তার বাপ মা বাপ যদি না থাকে, ছেলেটা আলিফ বলার সঙ্গে সঙ্গেই আল্লাহ ওর আব্বা মায়ের কবরের আযাব এমনি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার আব্বা অসুস্থ, আমার ইলিয়াস ভাই জানে, ক্যান্সার হয়েছিল, ভাইরা সব দেখতে গেছিল, শেষ সময় ফিরিয়ে দিয়েছে। আহ, আমার মুখের দিকে তাকিয়ে কাঁদছে। কচি, আগচি, তোরা সবাই থাকবি আর আমি চলে যাব, কষ্ট হয় না? ছেলে তো বুঝতে পারছে আমি আর থাকবো না। পাগল তো ছিলেন না। বললাম, আব্বা, তোমার মতো নসিবওয়ালা বাপ হয় কটা? তোমার বেটা বছরে কম করে 11 মাস তো সভা করে, হাজার হাজার লোক নিয়ে। আমি সবার বাপের জন্য দোয়া করি, আমার বাপের দোয়া হবে না? আব্বা কাঁদতে কাঁদতে ঠিক করে একবার হেসে ফেলেছে। সুবহানাল্লাহ। তাই কচি, তাই আমার বাপ। আহ